আসসালামু আলাইকুম গাইস। বর্তমানে আমরা যারা মোবাইল ইউজার রয়েছি তারা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট সমস্যা ফেস করতেছি। সেই সমস্যাটি হলো যে একটা ভালো মানের একটা ফোন কেনার পরেও কিছুদিন ভালো চলে, তো এরপরে ফোনটা দেখা যায় হ্যাং করে বা স্থির হয়ে যায়। আরেকটা সমস্যা আমরা যেটা ফেস করে থাকি সেটা হলো যে আমরা অনেক সময় মেসেঞ্জারে বা ফেসবুকে অনেক সময় আমরা ওপেন করলে এই অ্যাপসটি ওপেন হয় না বা স্থির হয়ে থাকে, হ্যাং হয়ে থাকে, অথবা প্লিজ ট্রাই অ্যাগেইন লেখা ওঠে। এখন কথা হলো আমাদের ফোনটি কেন হ্যাং করছে, কি কারণে হ্যাং করছে, এই প্রশ্ন নিয়ে অনেকেই বিভিন্ন কমেন্ট বক্সে মেসেজ করে থাকেন বা অনেকে এই সমস্যার সমাধানের জন্য আজকে আমরা কিছু টিপস শেয়ার করব। এই টিপসগুলো আপনাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনার ফোনটি আর কখনো হ্যাং হবে না এবং স্থির হয়ে থাকবে না। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই মোস্ট ওয়েলকাম। আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমার নতুন নতুন সব ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনি যদি টেকনিক্যাল সমস্যার সমাধান পেতে চান তাহলে প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। অপ্রয়োজনীয় ফাইল অথবা অ্যাপস নিয়মিত মুছে ফেলার চেষ্টা করবেন। অর্থাৎ আমরা অনেক সময় প্লে স্টোর থেকে বিভিন্ন অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে বা ফাইলগুলো আছে অনেক সময় আমরা ইনস্টল করি অথবা বিভিন্ন ফাইল ডাউনলোড করি। ডাউনলোড করার পরে এই অ্যাপস এবং এই ফাইলগুলো রেগুলার বা প্রতিনিয়ত কাজে লাগে না। তো এই ফাইলগুলো নিয়মিত মুছে ফেলার চেষ্টা করবেন। নাম্বার 2, ক্যাশ ডাটা নিয়মিত মুছে ফেলুন। ক্যাশ ডাটা কি? আপনি যদি ইন্টারনেট ব্রাউজ করেন তো সেক্ষেত্রে আপনার হাতের হ্যান্ডসেটটিতে ক্যাশ ডাটা সেভ হয়ে থাকে, তো সেই ক্যাশ ডাটা নিয়মিত মুছে ফেলবেন। নাম্বার 3, ভারী গেমস, ভিডিও এবং ক্রমাগত দীর্ঘ সময় ব্যবহার এড়িয়ে চলবেন। ভারী গেমস বলতে যেমন পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট গেম, তো এই সমস্ত যে গেমসগুলো আছে এবং ভিডিও যে সমস্ত গেমসগুলো আছে এই গেমসগুলো ক্রমাগত দীর্ঘ সময়ে ব্যবহার এড়িয়ে চলবেন। অনেকেই দীর্ঘ সময় অ্যাক্টিভ স্মার্টফোন থেকে দীর্ঘ সময় এই অ্যাপসগুলো ব্যবহার করে গেম প্লে করা হয়, তো সেজন্য এই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন দীর্ঘ সময় যাতে ব্যবহার না করেন। অবশ্যই দীর্ঘ সময় ব্যবহার এড়িয়ে চলবেন। নাম্বার 4, ফোনটির সেটিংস বা ফোন সম্পর্কে অথবা আপডেটের সর্বশেষ সিস্টেম সংরক্ষণ আপডেট করবেন। মানে ফোনটার যে সিস্টেম আপডেট আছে, ফোনটার যে আপনার ফোনের যে সিস্টেম আপডেট সেটা সর্বশেষ সংস্করণ কবে হয়েছে এবং নতুন যদি আপডেট এসে থাকে তাহলে ফোনটি অবশ্যই আপডেট করে নেবেন। নাম্বার 5, ফ্যাক্টরি সেটিংস পুনরায় সেট করার চেষ্টা করবেন। তবে গুরুত্বপূর্ণ ফাইল প্রথমে অবশ্যই ব্যাকআপ রাখতে ভুলবেন না। অবশ্যই ফ্যাক্টরি রিসেট করার আগে একটি ফোন যখন আপনার হ্যাং হবে বা যদি স্লো কাজ করে সেক্ষেত্রে অবশ্যই আপনি রিসেট করবেন ফোনটা। রিসেট করার আগে গুরুত্বপূর্ণ যে ফাইলগুলো আছে এগুলো অবশ্যই গুগল ড্রাইভে ব্যাকআপ করে রাখবেন। নাম্বার 6, ফোন এর অ্যাপস নিয়মিত আপডেট করবেন। আপনার ফোনে যে সমস্ত অ্যাপ আছে এই অ্যাপসগুলো অনেক দিন পরে পরে নতুন আপডেট দেয়, তো সেক্ষেত্রে পুরনো যে আপডেটের যে অ্যাপসগুলো আছে ওই অ্যাপসগুলোর নতুন আপডেট না দেওয়ার কারণে সেক্ষেত্রে আপনার ফোনটা স্লো কাজ করে, লেগ করে অথবা হ্যাং করে। নাম্বার 7, ফোনের ব্যাকগ্রাউন্ড রানিং অ্যাপ বন্ধ করে রাখবেন। মানে ফোনের ব্যাকগ্রাউন্ডে আপনি এই ইউটিউব চালাইলেন, ফেসবুকে ব্যবহার করে থাকেন, মেসেঞ্জার এগুলো ব্যবহার করে থাকেন, এগুলো ব্যবহার করার পরে সরাসরি হোমে চাপ দিয়ে আমরা অনেক সময় দেখা যায় হোমে চাপ দিয়ে তারপরে হোম বাটনে চাপ দিয়ে তারপরে ফোনটা রেখে দিই, তো সেক্ষেত্রে আপনার যে অ্যাপসগুলো আছে ওইগুলো রানিং অবস্থায় থেকে যায়। তো সেজন্য অবশ্যই রিফ্রেশ করে অ্যাপসগুলো বন্ধ করে নেবেন। নাম্বার 8, ভারী অ্যাপস একসাথে অনেকগুলো চালাবেন না। যেমন কিছু কিছু গেমস বর্তমানে যে পাবজি, ফ্রি ফায়ার যে গেমসগুলো আছে, তারপরে আরও কিছু কিছু যে ভিডিও গেমসগুলো আছে এগুলো ভারী যদি, এবং ভিডিও এডিটিংয়ের যে অ্যাপসগুলো আছে এগুলো ভারী অ্যাপস, তো এগুলো একসাথে অনেকগুলো যদি আপনি না চালান তাহলে সেক্ষেত্রে আপনার ফোনটি অবশ্যই ভালো থাকবে। তো এই টিপসগুলো মানার পরেও যদি আপনার ফোনটি হ্যাং হওয়া বা স্থির হওয়ার সমস্যা থেকে যায় তাহলে
নিকটস্থ আপনার যে কাস্টমার কেয়ার আছে, ওই কাস্টমার কেয়ারে আপনি আপনার ফোনটি নিয়ে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে তারা অবশ্যই সমস্যার সমাধান দিয়ে থাকবে। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।